الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كان خلقه القرآن وعن عائشة رضي الله تعالى عنها قالت كان خلقه القرآن أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم रुखसार से बुरका गदरा पर्दा उठा दो रुखसार से बुरका गदरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो आए बाहर करम सदका हुसैन इब्ने अली का आए बाहर करम सदका हुसैन इब्ने अली का प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ इश्क़ महबूबे खुदा अन दिल से हासिल नहीं इश्क़ महबूबे खुदा अन दिल से हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আজকে যে মাসটা আমাদের সামনে আগমন করেছে এই মাসের নাম হলো আরবিতে রবিউল আউয়াল। কি মাস ভাই? রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং আমাদের মুসলমানদের কাছেও গুরুত্বপূর্ণ মাস। কেন? এই রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আবার এই মাসে নবীদের ইন্তেকাল। দুইটা বিষয় নবীদের এই মাসে সংঘটিত হয়েছে। তো এই রবিউল আউয়াল নিয়ে আপনাদের সামনে আল্লাহ চাহে তো কিছু আলোচনা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা দিক, একটা হলো মিলাদুন নবী, আর হলো সিরাতুন নবী। মিলাদুন নবী নবীদের জন্ম, আর সিরাতুন নবী নবীদের চরিত্র। এখন নবীজির জন্ম এই মাসে, রসুলের জন্ম এই মাসে, নবীদের ইন্তেকাল। কত তারিখে নবীজি আগমন করছেন, আবার কত তারিখে, এই মাসের কোন তারিখে নবীজি ইন্তেকাল করেছেন, এই নিয়ে মতভেদ আছে। তো 12 রবিউল আউয়াল নবীজির জন্ম তারিখ, কিন্তু 12 রবিউল আউয়াল যে নবীজির জন্ম তারিখ, এই 12 রবিউল আউয়াল নিয়েও মতভেদ আছে। কেউ কেউ বলেন নবীজির জন্ম 12 রবিউল আউয়াল হয় নাই, বরং নবীজির জন্ম হয়েছে 8 রবিউল আউয়াল। আজকে রবিউল আউয়াল মাসের 4 তারিখ। তো কেউ কেউ বলেন নবীজির জন্ম কয় তারিখে হয়েছে? 8 তারিখে। আবার কেউ কেউ বলেন নবীজির জন্ম হয়েছে 9 রবিউল আউয়াল। এই যে মতভেদ, 12 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, এই মতভেদ কোনো কারণ নবীজির জমানায় রসুলের জন্ম তারিখ লিখে রাখা হয় নাই। এটা খাতা কলমে লিখে রাখা হয় নাই, যার কারণে এই মতভেদ দেখা দিচ্ছে। এবং জন্ম তারিখটা লিখে রাখাটাও এটা জরুরি মনে করেন না। জন্ম হয়েছে তো এটা লিখে রাখার দরকার নেই, দরকার মনে করেন না। যদি জন্ম তারিখ লিখে রাখাটা জরুরি মনে হইতো তাহলে রসুলের জন্ম তারিখ লিখে রাখা হইতো। এটা জরুরি না, এই জন্য লিখে রাখা হয়নি। আমরা আমাদের জন্ম তারিখ লিখে রাখি, সার্টিফিকেটে, পাসপোর্টে কাজে আসে, ঠিক না বেটি? এই জন্য আমরা আমাদের জন্ম তারিখটা সুন্দর করে সংরক্ষণ করে রাখি। সার্টিফিকেট, পাসপোর্ট, আরও অন্যান্য কাজে আমাদের জন্ম তারিখটা কাজে আসে। কিন্তু নবীজির তো জন্ম তারিখ লিখে রাখা হয় নাই।
যার কারণে মতভেদ। কিন্তু নবীজি 12 রবিউল আউয়াল নবীজির ইন্তেকাল হয়েছে, এটা নিশ্চিত। এটা কি ভাই? নিশ্চিত যে নবীজির ওফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে 12 রবিউল আউয়াল। কিন্তু জন্ম নিয়ে মতভেদ, মৃত্যু নিয়ে কি নাই? মতভেদ নেই। কারণ জন্ম এটা রসুলের দরকার নেই, এই জন্য লিখে রাখা হয় নাই। আমাদের দরকার হয়, এই জন্য আমরা লিখে রাখি, আমরা জন্ম পালনও করি। আচ্ছা, 12 রবিউল আউয়াল নবীজির ইন্তেকাল, ওফাত, মৃত্যু, এটা নিশ্চিত, এই নিয়ে কোনো মতভেদ নাই। এখন ধরেন যে 12 রবিউল আউয়াল নবীজির জন্ম ধরে নেন, আবার 12 রবিউল আউয়াল নবীজির মৃত্যু। এখন আপনি কি নবীজির জন্ম দিবস পালন করবেন নাকি শোক দিবস পালন করবেন? কোনটা পালন করবেন? কথা বলেন না। আমরা তো ঈদে মিলাদুন্নবী পালন করি, এখন কোনটা পালন করবেন? যদি ধরে নেওয়া হয় যে নবীজির ইন্তেকাল বা নবীজির জন্ম 12 রবিউল আউয়াল হয়েছে, কিন্তু একই তারিখ তো নবীজির ইন্তেকাল, মৃত্যু, এটা সুনিশ্চিত। এখন আমরা কি নবীজির এই জন্ম দিবস পালন করব নাকি মৃত্যু দিবস পালন করব? কোনটা করব বলেন? একই দিবস যত নবীজির জন্ম মৃত্যু। এখন নবীজির জন্মটা আমাদের আনন্দের বিষয়, ঠিক না বেঠিক? আমাদের খুশির বিষয়। কিন্তু একই দিন হওয়ার কারণে খুশিটা আর খুশি থাকে না, সেটা বেদনাদায়ক হয়ে যায়, ঠিক না বেঠিক? কারণ একই দিনে নবীজির আগমন, আবার একই দিন নবীজির ইন্তেকাল। তাহলে আমরা কোনটা পালন করব? আমরা দেখব আমাদের পূর্বসূরীরা যে নবীজির জন্ম দিবস পালন করছেন না শোক দিবস পালন করছেন, এটা আমরা দেখব। কাদেরকে ফলো করব বলেন? আমাদের পূর্বসূরী, পূর্বপুরুষ, তারা রসুলের এই জন্ম আর মৃত্যু কিভাবে পালন করছেন, সেটা আমরা ফলো করব। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তারা কি আমল করেছেন, তাদেরকে আমরা ফলো করব, কারণ তারা হলো আমাদের আদর্শ, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তিনারা আমাদের কি বলেন? আদর্শ। তো তিনাদের দিকে তাকাইলে দেখা যায় যে তিনারা রসুলের জন্মদিনও পালন করেন নাই, মৃত্যু দিবসও পালন করেন নাই, কোনোটাই পালন করে না। তার মানে আমরাও কোনোটা কি করব না? পালন করব না। নবীজির জন্মদিনও পালন করা যায় না, মৃত্যু দিবসে কি করা যায় না? পালন করা যায় না। কিন্তু আমরা তো জন্মদিনও পালন করি, আবার মৃত্যু দিবসে কি করি? পালন করি। এখন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তিনারা রসুলের এই দুইটা দিনকে কি দৃষ্টিতে দেখছেন, কি আমল করছেন? তাদের আমলের দিকে তাকাইলে দেখা যায় তিনারা রসুলের জন্ম দিবস পালন করেন নাই, মৃত্যু দিবসও পালন করেন নাই। তবে রসুলের জন্মদিন, যেই দিনে নবীজি দুনিয়াতে আগমন করেছেন, এটা খুশির বিষয়। এটা কিসের বিষয় ভাই? খুশির বিষয়, আনন্দের বিষয়। এটা আমাদের জন্য গর্বের বিষয় যে 12 রবিউল আউয়াল নবীজি দুনিয়াতে আগমন করেছেন। এটা আমাদের জন্য আনন্দের বিষয়। কত আনন্দের বিষয়! নবীজির চাচা আবু লাহাব, নবীজির চাচা আবু লাহাবকে তার বান্দি সুয়াইবা, নবীজি যেই দিন দুনিয়াতে আগমন করেছেন, এই আগমনের সুসংবাদটা আবু লাহাবের বান্দি সুয়াইবা আবু লাহাবকে সংবাদ দিছে যে মনিব, আপনার ভাতিজা আব্দুল্লাহর ঘরে আপনার ভাতিজা আগমন করছে। সুবহানাল্লাহ। তো নবীজির চাচা আবু লাহাব, নবীজির চাচা আবু লাহাব
নবীজির জন্মের সুসংবাদ শুনে সাথে সাথে তার বান্দি সুয়াইবাকে আজাদ করে দেয়। নবীজির চাচা আবু লাহাব যেই দিন নবীজি দুনিয়াতে আগমন করেন, নবীজির চাচা আবু লাহাবের বান্দি সুয়াইবা দেউরে আবু লাহাবের কাছে গেছে, যায় বলতেছে, ও মনিব, আব্দুল্লাহর ঘরে মোহাম্মদ নামে এক বালক দুনিয়াতে আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির চাচা আবু লাহাব তার বান্দির মুখ থেকে বাতিজার জন্মের সুসংবাদ শুইনা সাথে সাথে তার বান্দি সুয়াইবাকে আজাদ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আনন্দে খুশি হইয়া আমার বাতিজা দুনিয়াতে আগমন করেছে, আব্দুল্লাহর ঘরে মোহাম্মদ নামে বালক দুনিয়াতে আগমন করেছে। বাতিজার জন্মের সুসংবাদ শুইনা আবু লাহাব নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, কন্ট্রোল করতে না পাইরা খুশিতে আত্মহারা হইয়া তার বান্দি সুয়াইবাকে আজাদ করে দেয়। এবার ঘটনা কি করছে শোনেন। কয়েকদিন পরে আবু লাহাব মারা যায়। মারা যাওয়ার পরে নবীজি চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে আবু লাহাবকে জিজ্ঞাসা করলেন, ও আবু লাহাব, কবরে কেমন আছেন? কবরে আপনার কি অবস্থা? কি অবস্থা, কেমন দিনকাল চলতেছে? কবরে আপনার দিনকাল কেমন চলতেছে? আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন? আবু লাহাব বলে, অবস্থা বেশি ভালো না, আমি খুব কষ্টের মধ্যে আছি। তবে আমি যেই দিন ভাতিজার জন্মের সুসংবাদ শুই না, যেই দিন আমি আমার বান্দি সুয়াইবাকে আমার বান্দি সুয়াইবাকে আমি আজাদ করে দিয়েছি, ওই দিন আমি আবু লাহাব বলে, কবরে আমার বেশি অবস্থা ভালো না, আমি খুব কষ্টের মধ্যে আছি। তবে আমার ভাতিজার জন্মের সুসংবাদ শুই না, আমি যখন আমার বান্দি সুয়াইবাকে আমি আজাদ করে দিছি, এখন আমি প্রতি সোমবারে আমার দুই আঙ্গুল দিয়া ইশারা করে আমার বান্দিকে আমি আজাদ করে দিছি। প্রতি সোমবারে ওই দুই আঙ্গুল চুষলে মুখের মধ্যে কিছু পানি আসে, যার কারণে আমার কবরের আযাব হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন কাফের নবীজির জন্মের সুসংবাদ শুইনা আনন্দ হইয়া খুশি হইয়া তার বান্দিকে আজাদ করার কারণে প্রতি সোমবারে তার দুই আঙ্গুল, যে দুই আঙ্গুল দিয়া সে তার দাসীকে আজাদ করেছে, ওই দুই আঙ্গুল চুষলে তার মুখে পানি আসে, ওই পানির কারণে তার কবরের আযাব কিছুটা হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন, একজন কাফের নবীজির জন্মের কথা শুই না খুশি হইয়া তার বান্দিকে আজাদ করার কারণে প্রতি সোমবারে সে তার দুই আঙ্গুল চোষার কারণে তার মুখে পানি আসতে পারে, তার কবরের আযাব হালকা হইতে পারে। তাহলে একজন মুমিন যদি আল্লাহর হাবিবের জন্মের কথা শুই না খুশি হয়, আনন্দ প্রকাশ করে, এটাও তার জন্য রহমত ও বরকতের কারণ হবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির জন্ম এটা আমাদের জন্য খুশি, আমার জন্য কি রে ভাই? খুশি, আমাদের জন্য আনন্দ। এখন আমরা এই আনন্দটা কিভাবে প্রকাশ করব? কোন তরিকায় আমরা সেই রসুলের জন্মের আনন্দ আমরা প্রকাশ করব? ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে নবীজির জন্ম। মিলাদ মানে কি ভাই? নবীজির জন্ম। তা ঈদে মিলাদুন নবী বলা হয় নবীজির জন্ম উপলক্ষে আনন্দ উল্লাস করা, আনন্দ উৎসব করা, এ হলো ঈদ ও মিলাদুন নবী। তো রসুলের জন্মের নিয়ে আনন্দ করা, আনন্দ প্রকাশ করা, আনন্দ বোধ করা, এটা রহমতের বিষয়, এটা বরকতের বিষয়। তবে এই রসুলের জন্ম এটা
পালন করার বিষয় না, এটা আলোচনার বিষয়। এটা কি বিষয় ভাই? আলোচনার বিষয়। নবীদের জন্ম দিয়া যেখানে নবীদের আলোচনা হবে, ঈদে মিলাদুন নবী হবে, রসুলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হবে, সেই মজলিসটা বরকতপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নূরে নূরান্বিত হয়ে যাবে। রসুলের যেই মজলিসে রসুলের আলোচনা হবে, নবীদের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা হবে, ঈদে মিলাদুন নবী। এখন আমরা ঈদে মিলাদুন নবী আমরা বলি, হুজুর আসুন আমরা একটু, আমার ঘরে একটু মিলাদ পড়ায় যান। কি পড়ায় যান? মিলাদ পড়ায় যান। বোঝেন ঈদ মানে কি বলেন? আনন্দ, খুশি। মিলাদ মানে কি? নবীদের জন্ম। নবীদের কি? জন্ম। এখন ঈদে মিলাদ নবী পুরাটার শব্দ অর্থ কি? পুরা আরবি শব্দের অর্থ হলো নবীজির জন্ম উপলক্ষে উৎস, আনন্দ। এখন আমরা মিলাদ করি, কিন্তু আমরা মিলাদ পড়ি, মিলাদ করি না। মিলাদ পড়ি, মিলাদ করি না। মিলাদ পড়ি মানে কি? আমরা ওই যে তাওলাত, কিছু বাংলা কিছু আরবি মিলায় ছিলায় কবিতা পড়ে সাথে সাথে আমরা দুরূদ শরীফ পাঠ করি, এটাকে আমরা মিলাদ মনে করি। তা আমরা মিলাদ মিলাদ পড়ি, মিলাদ করি না। আসলে মিলাদ পড়া যায় না, মিলাদ করতে হয়, মিলাদ পড়া যায় না। বরং মিলাদ হলো আলোচনার বিষয়। কি বিষয় ভাই? আলোচনার বিষয়। মিলাদ মানে বিলাদ, রসুলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। এখন রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা, এটা রসুলের জন্মের সময় যে অলৌকিক ঘটনা ঘটেছে সেগুলো নির্ভরযোগ্য রেওয়াজ দ্বারা বর্ণনা করা, রসুলের শৈশবকাল নিয়ে আলোচনা করা, নবীজির মেরাজ নিয়ে আলোচনা করা, এ হলো রসুলের মিলাদ, রসুলের জন্ম বৃত্তান্ত। এখন যদি কেউ কাউকে দাওয়াত দেয়, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর মিলাদ পড়ায় যান, এখন যা বাসায় যদি নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করে জায়গা, কবু হুজুর এটা তো মিলাদ না, কথা কয় না, এটা তো মিলাদ না। বলতে তাহলে মিলাদ কি? আমরা তো মিলাদ বলতে বুঝি কিছু বাংলা কিছু আরবি কিছু গাইবেন, আমরা লগে লগে দূরে সুর পড়বো, এটা হলো মিলাদ। কি বলেন, ঠিক না বে ঠিক? এখন এগুলো যদি হুজুর পয়রা গরব হইরা জায়গা রসুলের জন্ম নিয়ে আলোচনা করে, মেরাজ নিয়া, রসুলের শৈশবকাল নিয়া, নবীদের জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটছে, এগুলো যদি ঘরে যে আলোচনা করে, এগুলো শুনবো নি? শুনতো না। তাহলে মিলাদ আমরা কিছু আরবি বাংলা পরে আর সাথে সাথে আমরা দুরূদ শরীফ পড়ি, এটাকে আমরা মিলাদ বলি না ভাই। এটা মিলাদ না। এটা মিলাদ হলো, আসল মিলাদ হলো কি ভাই? রসুলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। রসুলের জন্ম বৃত্তান্ত, সেটা রসুলের জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছে নির্ভরযোগ্য রেওয়াজ দ্বারা বর্ণনা করা, নবীজির শৈশবকাল নিয়ে আলোচনা করা, নবীজির মেরাজ নিয়ে আলোচনা করা। রসুলের জন্ম নিয়ে আলোচনা করা যাবে সারা জীবন, এটা বরকতের বিষয়। কি বিষয় বলেন ভাই? বরকতের বিষয়। নবীজির জন্ম নিয়ে আলোচনা শোনা যাবে, আলোচনা করা যাবে। জন্ম কোনো পালন করা যায় না। জন্ম পালন করা যায়? জন্ম পালনীয় নয়, বরং ঈদে মিলাদুন নবী, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনার বিষয়। যে যেখানে যেখানে ঈদে মিলাদুন নবীর আয়োজন করা হয়, নবীজির জন্ম নিয়ে আলোচনা করা হবে, সেই আলোচনাটা সহি তরিকায় হতে হবে। গলত তরিকা হইলে হবে না। সহি তরিকা হইলে ওই রসুলের ঈদে মিলাদুন নবীর মাজলিসটা আল্লাহর পক্ষ থেকে নূর এসে সেটাকে বেষ্টন করে রাখবে। সুবহানাল্লাহ। যদি সহি তরিকা ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান হয়। শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন, আমি মক্কায় যেখানে নবীর জন্মস্থান, ওই জায়গায় একবার নবীজির ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্ম নিয়ে আলোচনা চলতেছিল। ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান, নবীজির জন্মভূমি মক্কায়, নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনার মজলিস আয়োজন করা হয়। শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ বলেন, আমি ওই মজলিসে গেলাম। মজলিসে আমি যায় দেখি হঠাৎ করে বড় একটি নূর আসমান থেকে আইসা পুরা মজলিসটাকে আলোকিত করে রাখছে। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ বলেন, তখন আমি বুঝতে পারলাম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা এসে আসার কারণে পুরা মজলিসটা নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে
যদি রসুলের ঈদে মিলাদুন্নবীর যে অনুষ্ঠান এটা যদি সহি তরিকায় হয় তখন সেটা আলো নূরে আল্লাহ তাআলা নূর দ্বারা আলোকিত করে দেন। যদি সহি তরিকায় না হয় সেটা নূর দ্বারা আলোকিত হয় না ভাই। তো ঈদে মিলাদুন্নবী, হ্যাঁ, রসুলের নামে অনেকে বিভিন্ন নাম দিয়েছে রসুলের এই জন্ম বৃত্তান্তকে। হ্যাঁ, জশ্নে জুলুস, বর্ণাঢ্য রেলি, কি ভাই, 12 রবিউল আউয়াল, হ্যাঁ, অনেক ভাই এটাকে অনেকভাবে পালন করে, বর্ণাঢ্য রেলির আয়োজন করে, বিক্ষোভ মিছিল করে, আনন্দ রেলি করে, হ্যাঁ, পোস্টার ব্যানার আয়োজন করে। আর ভাই এই যে আনন্দ করতেছে তাদের এই আনন্দকে আমি অস্বীকার করি না, তাদের উল্লাসকে আমি অস্বীকার করি না, কিন্তু আমরা তো এগুলা কে আয়োজন করছে, এগুলো কোত্থেকে আসছে, কারা আয়োজন করছে, কাদেরকে আমরা ফলো করছি, আমরা তো রসুলের তরিকাকে আমরা মানতেছি না। এই ঈদে মিলাদুন্নবী বর্ণাঢ্য রেলির আয়োজন করেছে আপনার ইংরেজ আমলে লাহোরের হাজি এনায়েতুল্লাহ। কে ভাই? ইংরেজ আমলে লাহোরের হাজি এনায়েতুল্লাহ এবং মৌলভী মজিদ সাহেব, তিনারা এই ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য রেলির আয়োজন করছেন। আর এই যে লাহোরের তিনি এটার আয়োজন করছেন। এখন তিনি যে আয়োজন করছেন আমরা সেটাকে ফলো করতেছি, অথচ আমরা সাহাবাই কেরামকে ফলো করি না। আর সাহাবাই কেরাম তো রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। একজন মানুষ কিছু একটা আবিষ্কার করছে, আমরা তাকেই ফলো করতেছি না ভাই। সে যদি সহি তরিকায় হয় তাহলে আমরা তাকে ফলো করতে পারি, হ্যাঁ, যদি সে সহি তরিকায় না হয় তাহলে আমরা তাকে ফলো করতে পারি না। সাহাবাই কেরাম হাজি এনায়েতুল্লাহ এবং মৌলভী মজিদ সাহেবের চাইতেও বেশি সাহাবাই কেরাম নবীদিকে ভালোবাসতেন, ঠিক না বেঠিক? সমস্ত সাহাবাই কেরামের, হ্যাঁ, সমস্ত উম্মতের ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয় আর একজন সাহাবীর ভালোবাসা নবীজির প্রতি এটা যদি আরেক পাল্লা রাখা হয়, ওই সাহাবীর ভালোবাসা নবীজির প্রতি সেই পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সেই পাল্লা ভারী হয়ে যাবে। গোটা উম্মত মুহাম্মাদির, হ্যাঁ, ভালোবাসা নবীজির প্রতি ভালোবাসা যদি এক পাল্লায় দাঁড় করানো হয় আর একজন সাহাবীর ভালোবাসা নবীজির প্রতি কেমন ছিল সেটা যদি আরেক পাল্লা রাখা হয় তাহলে ওই সাহাবীর ভালোবাসার পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ভাই আমরা কেন সাহাবাই কেরামকে আমরা ফলো করতেছি না? সাহাবাই কেরামকে তো আমরা মানতেছি না। সাহাবাই কেরাম নবীজিকে কেমন ভালোবাসতেন সেটা কল্পনাও করা যায় না। দেখেন একটা ছোট্ট ঘটনা, নবীজি যখন ওযু করতেন এই ওযুর পানিগুলো সাহাবাই কেরাম গায়ে নিয়ে মাখতেন। সুবহানাল্লাহ বলতেন না? এরকম ভালোবাসা তো আমার মধ্যে আপনাদের মাঝেও নেই। সাহাবাই কেরাম নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন। নবীজি ওযু করছেন, ওযুর পানিগুলো কার আগে কে গায়ে মাখামাখি করবেন প্রতিযোগিতা লেগে। নবীজি থুতু ফেলাইছেন মুখ থেকে, এই থুতুগুলো কার আগে কে সংগ্রহ করবে এবং বোতলে ভরে রাখবে, গায়ে মাখবে, প্রতিযোগিতা লাগে। সুবহানাল্লাহ, কি পরিমাণ ভালোবাসা। ছোট্ট আরেকটা ঘটনা, উহুদের ময়দানে চতুর্দিক থেকে নবীজির উপর তীর আসতেছে। কি আসতেছে? তীর। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে বুকে জড়ায় ধরলেন, নিজের পিঠটাকে তীরের দিকে পিছিয়ে দিলেন। দেখেন তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজির প্রতি কি পরিমাণ ভালোবাসা ভাই। আমরা তো আশিক রসুল দাবি করি, আমরা তো নবীজিকে ভালোবাসি। তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন। উহুদের ময়দানে আল্লাহর হাবিব আহত হয়ে গেছেন, চতুর্দিক থেকে নবীজির দিকে তীর আসতেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে বুকে জড়ায় ধরলেন, নিজের সিনাটা নবীজির সিনার সাথে লাগাইয়া ধরলেন আর নিজের পিঠটাকে তীরের জন্য বিছিয়ে দিলেন। এখন একটা প্রশ্ন জাগে, তালহা রাদিয়াল্লাহু তাআলা তো নবীজিকে পিঠ দিয়ে রাখতে পারতেন কিনা বলেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে পিঠ দিয়া নিজের সিনাটাকে সামনের দিকে দিতে পারতেন, কিন্তু সাহাবীর পক্ষে এটা বরদাস্ত হয় নাই। আল্লাহর হাবিবকে আমি পিঠ দেব এটা তালহার পক্ষে সম্ভব হয় নাই, সাহাবীর পক্ষে সম্ভব হয় নাই। দেখেন কি পরিমাণ ভালোবাসা। নবীজিকে বুকে জড়ায় ধরলেন,
ধরলেন। নবীজি যখন মাথা উঁচু করে কাউকে দেখার জন্য মাথা উঁচু করতেন, আল্লাহর হাবিব বললেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যখন মাথা উঁচু করে কাউকে দেখতে চাইতেন, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর হাবিব, বিআবি আনতা ওয়া উম্মি লা তুশরিফ ইউসিবুকা সাহমুম মিন সিহামিল কওম। ও আল্লাহর হাবিব, আপনি মাথা উঁচু করে কারো দিকে তাকাইবেন না, কোন সম্প্রদায়ের তীর আপনার গায়ে লাগতে পারে, আমার সিনাটাকে ডাল বানায় আপনার জন্য আমি পেতে দিয়েছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা কারো পক্ষে সম্ভব হবে? সাহাবায়ে কেরাম নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন, নিজের পিঠটাকে তীরের দিকে ঢাল বানাই দিয়েছেন, নবীজিকে সিনা দিয়ে আগলায় রাখছেন, আর পিঠ দিয়া তীরগুলো প্রতিহত করতেছেন। সুবহানাল্লাহ। এই হলো সাহাবায়ে কেরাম নবীজির প্রতি ভালোবাসার নমুনা। আমরাও তো নবীজিকে ভালোবাসি, আমরা তো এরকম ভালোবাসি না। তাহলে ভাই, রসুলের জন্ম উপলক্ষে, জন্মের কথা স্মরণ করে নবীজির জন্ম, এটা আমাদের জন্য আনন্দের বিষয়, আমাদের জন্য খুশির বিষয়। সেই খুশিটা কিভাবে আমরা প্রকাশ করব? তরিকা কি, নমুনা কি? তরিকা হলো, নমুনা হলো নবীজির সুন্নতের উপর থাকা। কার উপর থাকা ভাই? সুন্নতের উপর থাকা।